আজকের রেসিপি কুমড়োর ভর্তা। খুব সিম্পল একটা রেসিপি। প্রথমে কুমড়োটাকে আমি ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে জলের দিয়ে বয়েল করে নেব। এটা ভীষণ সহজ একটা রেসিপি এবং খেতে খুব টেস্টি হয়। এই কাঁচের জারে আজ আমি প্রথমবার বানাচ্ছি, মানে বয়েল করছি। প্রথমে একটু খুব ভয় করছিল যে কি হবে, ফেটে যাবে না তো, কিন্তু না, দেখলাম ঠিকঠাকই কাজ করেছে। তো যা লাগবে এর জন্যে একটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আপনারা তুলেও রেখে দিতে পারেন, কিন্তু তাহলে ওটা অনেক ক্রাঞ্চি থাকে। আমি আজকে আর না তুলে রেখে তার মধ্যেই রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। আর যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম আগে থেকে। আর নুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, কাঁচা নুন না খাওয়াই ভালো, তাই তাই আগেই আমি বেশি করে নুন দিয়েছিলাম। এই যে পুরো ভাজাটা আমি তুলে রেখে দিয়েছি। আর এবার বয়েল করে রাখা কুমড়োগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি, কারণ ভীষণ গরম ছিল। এরপর আমি এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আগে যেহেতু তুলে রাখিনি তাই একটু নরম হয়ে গেছিলো, তাই একটু জোর দিয়েই ভালো করে ওটাকে মাখতে হচ্ছিলো। এইভাবে ভালো করে মেখে নিয়ে এই যে কুমড়োর সাথে এটাকে একদম আষ্টে পিষ্টে মেখে নিতে হবে। এই সময় একটু টেস্ট করে দেখবেন, যদি নুন মিষ্টি কিছু কম লাগে তাহলে দিয়ে নিতে পারেন। উপর থেকে এই সর্ষের তেল, দুটো কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল প্রয়োজন, আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের কুমড়োর ভর্তা।